তুমি কেন ভুলে যাচ্ছ যে এই সময় আমরা চারিদিক থেকে বিভিন্ন সমস্যায় পড়ে আছি? আর সব থেকে বড় বিপদ এটা হলো যে যে অচেনা মানুষটার কাছে ওই নাগমণি আছে, আমরা তাকে এখনো চিনি না। ওই নাগমণি আর তার ক্ষমতা ওই মানুষটা যে কোনো সময় লাভ করতে পারে। আর এই সময়, এই মুহূর্তে রাজকে ওর পূর্বজন্মের কথা মনে করানোটা সব থেকে বেশি জরুরি। আমাদের কাছে সময় কম আর শত্রু অনেক বেশি আছে। প্রিয়া, তুমি একদম ঠিক বলছো, কিন্তু আমি রাজকে তার স্মৃতিশক্তি কি করে ফেরাবো? তার জন্য সবার আগে যেটা করতে হবে, তোমাকে গিয়ে রাজকে জানাতে হবে যে তুমি ওকে কতটা ভালোবাসো। যে কাজটা তুমি সেদিন সম্পূর্ণ করতে পারোনি, সেই কাজ তোমাকে আজ করতে হবে। তুমি ওকে কতটা ভালোবাসো সেটা ওকে বিশ্বাস করাতে হবে, যাতে ও তোমাকে ওর মনের কথা খুলে বলতে পারে। যখনই ও তোমাকে ওর মনের কথা খুলে বলবে, তখনই তুমি ওকে অনেক দূরে কোথাও নিয়ে যাওয়ার জন্য রাজি করাবে। আর শিবানী, এই মুহূর্তে আমাদের হাতে সময় কিন্তু একদম নেই। প্রিয়া, তুমি ঠিক বলেছো। আমি আজকেই গিয়ে রাজকে বলে দেবো যে আমি ওকে কতটা ভালোবাসি। আর আমি রাজকেও বলতে বাধ্য করব যে ও আমাকে কত ভালোবাসে। আমি এক্ষুনি আসছি। তুই আমার রাজকে কিচ্ছু বলতে পারবি না শিবানী। আমি তোকে রাজের কাছে যেতেই দেব না। মোহিনী দিদি, যদি আপনার কোনো কিছুর প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই বলবেন। লক্ষণ, তুই এত বছর ধরে আনন্দের ওখানে চাকরি করছিস। 25 বছর আগেও তুই ড্রাইভার ছিলি, আর আজও তুই ড্রাইভারই আছিস। দেখ, একবার তুই যদি আমাকে খুলে দিস, তাহলে আমি তোকে রাতারাতি কোথা থেকে কোথায় পৌঁছে দেব। তোর ভাগ্য বদলে দেব আমি। তোর ছেলে রাজের জীবন বদলে যাবে। ব্যাস একবার আমাকে এখান থেকে মুক্ত করে দে তুই। দিদি, আপনি যখন আমার ব্যাপারে এতটা জানেন, তাহলে আপনি এটা অবশ্যই জানেন যে মালিক আমায় কতটা বিশ্বাস করেন। আমার লোভ আছে, তবে সেটা ওনার ভালোবাসা আর আশীর্বাদের। এই জন্য আপনার সময় নষ্ট করে লাভ নেই, আর আমারও। কত ভাগ্যবান আমার ভাই যে ও তোর মতো বিশ্বাসী একজন লোক পেয়েছে। এক আমি অভাগিনী, আমার ভাইয়ের অভাগিনী বোন আমি। ওর ভালোবাসাটাও জিততে পারলাম না। আজ এই বুড়ো বয়সে সেইভাবে অসহায়ের মতো কষ্ট পাচ্ছি। তুইও তো আমাকে দিদি বলেছিলি না, মনে আছে তোর? একবার আমাকে মুক্ত করে দে ভাই, খুব কষ্ট হচ্ছে আমার এভাবে। দিদি, আমি কিন্তু আপনার কথায় ফাঁসতে চাই না। এবার আমি আসি দিদি। তোর নামের মিছিল বার করব লক্ষণ। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমার চাল। তুমি আবার চাকর লক্ষণকে কিনতে চাইছো? তোমার দেখছি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। লক্ষণ আবার সেই বিশ্বস্ত চাকর। ওকে তুমি যতই লোভ দেখাও না কেন, ও ঘুরে ফিরে আমার কাছেই আসবে। আমি জানতাম যে তুই এইসব লুকিয়ে দেখছিস, তাই আমি এই নাটকটা করলাম, যাতে তুই এটা বুঝতে পারিস যে আমি একজন অসহায় মহিলা, যে তার শক্তি প্রয়োগ করে বাইরে বেরোতে পারবো না। কিন্তু ভুল করলি তুই।
শত্রুকে কখনো তুচ্ছ ভাবার ভুল করতে নেই। এখন শুধু রাতের অপেক্ষা, তারপর আমার শক্তির খেলা শুরু হবে। আর তুই তুই নিশ্চিন্তে শুয়ে থাকিস আমার ভাই, নিশ্চিন্তে শুস। নিশ্চিন্তে শুয়ে থাকিস। জয় মা চামুন্ডা। তুই রাজের কাছে পৌঁছনোর আগেই আমি তোকে রোহিতের কাছে পৌঁছে দেব। নন্দিনী ম্যাডাম, রাজ এখানে কি করে এলো? নন্দিনী ম্যাডাম, আপনার আঘাত লাগেনি তো? আপনি ঠিক আছেন তো? রাজ, আরো একবার তুমি আমাকে বাঁচিয়ে নিলে। আমি একটা ছেলে হারিয়েছি, আর একজনকে হারাতে চাই না। আমি জানি তুই কখনো আমার সঙ্গে বেইমানি করবি না। নন্দিনী ম্যাডাম, আপনি এখান থেকে চলে যান। রাজ, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আর দেখো না, মহাদেব আমাকে রক্ষা করার জন্য তোমাকেই পাঠিয়ে দিলেন। রাজ, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। কিন্তু আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আপনি এখান থেকে চলে যান। তুমি আমার থেকে এই জন্য দূরে ছিলে যাতে রোহিতের খারাপ না লাগে, কিন্তু আজ যাতে আনন্দ আঙ্কেলের ফিলিংস না হার্ট হয়, তাই তুমি আমার দিকে তাকাচ্ছ না, তাই না? রোহিত মৃত্যুর আগে যা যা তোমাকে বলেছিল সেগুলো সব সত্যি ছিল। আনন্দ আঙ্কেল তোমাকে ব্যবহার করছেন। উনি তোমাকে ইমোশনাল করে নিজের বশে রাখতে চান। ব্যাস নন্দিনী ম্যাডাম, অনেক হয়েছে। এবার আর একটাও শব্দ আমি বড় মালিকের বিরুদ্ধে শুনবো না। আপনি জানেন আজ বড় মালিক আমাকে কি বলেছেন? উনি আমাকে বলেছেন যে ওনার দ্বিতীয় ছেলে মানে হলাম আমি, আমাকে হারাতে চান না। আর ছোট মালিকের মৃত্যুর জন্য না উনি আমার উপর রাগ করেননি, বরং উনি তো আমার জন্য এখন আরো বেশি চিন্তিত। আর আপনি বলছেন যে বড় মালিক আমাকে ব্যবহার করছেন। আচ্ছা ঠিক আছে, চলো মেনে নিলাম উনি তোমাকে নিজের ছেলে বলে ভাবেন, সবই মানলাম। তাহলে তুমিও রোহিতের মতো মনের কথা বলো, বলো যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আসলে তুমি কেন এত ভয় পাচ্ছ, আর কাকে ভয় পাচ্ছ? এমন কি ব্যাপার রাজ যে তুমি তোমার মনের কথা আমাকে বলতে পারছো না? দেখুন নন্দিনী ম্যাডাম, আমি জানি না আপনি কি আজে বাজে বলে যাচ্ছেন। আমি শুধু এটুকু চাই যে আপনি এখান থেকে চলে যান, আর আমার সঙ্গে দেখা করার কোনো রকম চেষ্টাও করবেন না।
না রাজ, আজকে আমি এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না আমি তোমাকে আমার মনের কথা বলে দিই, আর তোমার মনের কথা না শুনে নি। নন্দিনী ম্যাডাম, আপনি আমাকে যেতে দিন, এসব ঠিক নয়। না রাজ, তোমার থেকে আর এক মুহূর্ত দূরে থাকতে পারবো না। ব্যাস, অনেক সহ্য করে নিয়েছি আমার প্রতি তোমারই অবহেলা, কিন্তু ব্যাস এবার আর নয় রাজ। আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু আজ আমি চুপ থাকবো না। রাজ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি, পাগলের মতো, সীমাহীন, সবচেয়ে বেশি, নিজের থেকেও বেশি রাজ, নিজের থেকেও বেশি। I really love you, রাজ। আমি তোমাকে খুব ভালোবাসি। আজকে নয়, কাল থেকে নয়, জানি না কবে থেকে, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। রাজ, আজকে তুমিও বলো তোমার মনে কি আছে। আজ সংকোচ করো না, তুমিও আমাকে বলো যে তুমি আমাকে খুব ভালোবাসো। বলো তোমার মনে কি আছে রাজ, বলো, বলো না রাজ, আমি কবে থেকে শোনার জন্য অপেক্ষা করে আছি। তোর এত বড় সাহস, তুই আমার রাজের এত কাছে চলে গেছিস। এবারে তোর সর্বনাশ আমার হাতেই লেখা আছে। এবার আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ পারবে না। ও তোর কে হয়? বন্ধু হয়? ভালোবাসিস তুই, নাকি সেটাই তুই চাস যেটা আমি চাই, ওর সাথে এক রাত কাটাবো? কি হলো রাজ? তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ রাজ? আনন্দ ঠাকুরের দেওয়া চাকরির? যদি তোমার সমাজের জন্য চিন্তা হয় যে ওরা আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলবে, আমাদের সম্পর্ককে নিয়ে মজা করবে, তাহলে রাজ আমার কিচ্ছু যায় আসে না যে ওরা কি কথা বলে, কি কথা ভাবে। ওদের প্রশ্ন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই রাজ। রাজ, আমার তো মনে হয় যে আমাদের এখান থেকে অনেক দূরে চলে যাওয়া উচিত, যেখানে না আছে উচনিচ, না আছে ভেদাভেদ। রাজ,
তুমি তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, আমরা আমাদের এক নতুন জগৎ তৈরি করব, এখান থেকে অনেক দূরে, যেখানে আমাদের কেউ চিনবে না। সেখানে শুধু তুমি থাকবে আর আমি থাকবো। রাজ, আমি ভালো করে জানি যে তুমিও এটাই চাও, শুধু বলতে ভয় পাচ্ছ। রাজ, বলো তোমার মনে কি আছে, আজ বলে দাও যে তুমি আমাকে নিয়ে কি ভাবো। রাজ, বলো না, রাজ বলো। ভুল মনে হয় আপনার নন্দিনী ম্যাডাম, এমন কিচ্ছু নেই। আর আমি আপনাকে ভালোবাসি না, শুনেছেন আপনি? না রাজ, না রাজ, এরকম বলো না। তুমি তুমি মিথ্যে বলছো রাজ। আমি জানি, আমি তোমার চোখে দেখেছি, তুমি তুমি আমাকে খুব ভালোবাসো। আমার জন্য তোমার চিন্তা হয় রাজ। সব মিথ্যে হতে পারে, কিন্তু তোমার এই চোখ, তোমার চোখ মিথ্যে বলতে পারে না রাজ। আমি জানি না যে আপনি কি বলছেন, কিন্তু সত্যি বলবো, আমার এই ভালোবাসার আজে বাজে কথা কিচ্ছু মাথায় ঢোকে না। আমার সত্যিটা হলো যে আপনি আমার কাছে বন্ধু ছাড়ার কিচ্ছু নন। মানছি যে আমি আপনার পরোয়া করি, সেটা এই জন্যে যে ছোট মালিকের বিয়ে আপনার সঙ্গে হওয়ার কথা ছিল। মানছি যে আমি আপনার সাথে একটু হেসে কথা বলি, কারণ আপনার স্বভাব আমার ভালো লাগে। কিন্তু এছাড়া আমার মনে আপনার জন্য আর কিচ্ছু নেই। কিচ্ছু না? কিচ্ছু নেই। তাহলে ঠিক আছে, আমার চোখে চোখ রেখে বলো যে তুমি শুধু আমাকে এক বন্ধুর মতো ভালোবাসো, আমার জন্য বন্ধুর মতোই চিন্তা করো, আর কিচ্ছু নয়। বলো, আর কিচ্ছু নয় রাজ, বলো। আমার আপনাকে যা বলার ছিল আমি বলে দিয়েছি, কিন্তু এখন আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি এখান থেকে চলে যান। আর দ্বিতীয়বার আমার সঙ্গে দেখা করার চেষ্টাও করবেন না, কারণ ছোট মালিকের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্ক না রাজ, বেশ, আর কিচ্ছু বলো না, আর কিচ্ছু বলো না রাজ। আরে বাহ, আমার কাজটা তো আমার হিরোই করে দিল। শিবানী হয়তো ভাবতেও পারেনি রাজ ওকে এইভাবে ফিরিয়ে দেবে। আমার সেই কাজটা করতেই হলো না যেটা রাজ। চলো, আমার লাইন তো রাজই ক্লিয়ার করে দিল। কি ভালো ভাগ্য আমার।
রাজবাবুকে রাগলেও কত ভালো দেখায়। উফ, কি করব আমি? ওকে নিজের করে পাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না, সত্যি বলছি। চাঁদ উঠে গেছে। আনন্দ, বয়সে আর বুদ্ধিতে আমার কাছে হেরে গেলি তুই। তুই কি মনে করেছিলি যে তুই আমাকে বন্দি করে আটকাতে পারবি? আরে মূর্খ, তোর এই বোকামের জন্য এখানে বন্দি করে তো তুই আমার কাজ আরো সহজ করে দিয়েছিস। ব্যাস, আমাকে শুধু রাজের বলি দিতে হবে, আর তারপর নাগমণি আমার হয়ে যাবে। জয় মা চামুন্ডা। আমার নাগমণি, আমি আসছি তোকে হাসিল করতে। তুই শুধুমাত্র আমার। তোকে হাসিল করে তোর সমস্ত শক্তি আমার হয়ে যাবে।